গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লকে সবাইকে স্বাগত। এই মন্দিরের সম্বন্ধে তোমার দাদাভাই কিছু বলছে। আজ আমরা কোণারকের সূর্য মন্দির সম্পর্কে কিছু বলবো। এই মন্দিরটা নির্মাণ হয়েছিল 1250 খ্রিস্টাব্দে, আর এ নির্মাণ করেছিলেন নরসিংহদেব রাজা, বুঝেছেন। এই মন্দিরটা সান টেম্পল বা সোলার টেম্পল নামে পরিচিত বিশ্বের কাছে। ভারতবর্ষের মধ্যযুগীয় স্থাপত্যের এটা খুব বড় নিদর্শন। চীন, মিশর এবং ভারত এবং জাপানের সেই যুগের যে মধ্যযুগীয় কালচার ছিল, সেই আর্কিটেকচারটা এই মন্দিরে আমরা দেখতে পাই। কোণারক মন্দিরের ঠিক আমরা এখানে 7টা ঘোড়া দেখতে পাই এবং 12টা চাকা দেখতে পাই, এবং 12 24টা চাকা, মানে 24টা চাকা 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। আর এটা ঠিক একটা রথের মতো লাগে। একটা যেমন রথ থাকে, ঠিক রথের মধ্যে যেমন একটা রথ যেমন যায়, সেরকম রথের মতো লাগে এটা। আর এই মন্দিরের প্রতিটি নিদর্শন অপূর্ব নিদর্শন। এর প্রতিটি এই যে গায়ে দেখতে পাচ্ছেন, এখানে আছে আপনার নর্তকী, কিঙ্কর, অনেক পশু চরিত্র আছে। এটা আপনার একটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর এটা। এটার মানে এটার মানে বলে ব্যাখ্যা করা খুব মুশকিল। এটা একদম মানে বিশাল মানে 1250 খ্রিস্টাব্দে এটা নির্মাণ কাজটা শেষ হয় এটা। আর এর মধ্যে আছে আপনার বিভিন্ন ঘোড়ার ছবি দেখতে পাবেন, তীর ধনুকের বর্মা, সৈন্য, অনেক কিছু দেখতে পাবেন এখানে। দেবদেবী চরিত্র আছে, উজ্জ্বল চাঁদ সূর্যেরও চরিত্র আছে। তো প্রচুর চিত্রকলাগুলো। এটাকে বলে কদম ভাস্কর্য। কোণারকের সূর্য মন্দিরের জুড়ে মানে একটা কদম ভাস্কর্যর মধ্যে একটা উড়িষ্যার কালচার আছে, ওই ভাস্কর্যটার মধ্যে আছে। এখানে প্রচুর পশু পাখি দেখুন। এখানে দেখতে পাচ্ছি একটা সিংহের একটা অবতার দেখতে পেলাম, নর্তকী, কিঙ্কর, কিন্নর, এরকম প্রচুর দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাবেন। মানে অপূর্ব নিদর্শন এগুলোতে গিয়ে তখন বোঝা যায় যে ওই যুগের আমাদের সামাজিক অবস্থা কেমন ছিল, তাকে পরিবেশন করে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ওই দেবদেবী, কিঙ্কর, কিন্নর, পশু। দেখুন হাতি জোড়া দেখতে পাচ্ছেন, কি সুন্দর হাতি জোড়াগুলো। মানে এটা আলাদাই, মানে একটা সমাজ ব্যবস্থাকে, সেই সময়ের সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে। দেখুন নরসিংহ একটা অবতার, সিংহ দেখতে পাচ্ছেন, ঘোড়া দেখতে পাবেন। এরকম ওখানে ঘোড়া, সিংহ, প্রত্যেকটি জিনিস দেখা যাচ্ছে। তো এটা ঠিক তার আগের গেট পার্টটাকে, এই অংশটা, এটা মূল পার্টে এখন আমরা যাইনি। এই মূল পার্টটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা মূল পার্টটা। এর মূল পার্টের পেছনে কিন্তু অরিজিনাল যেটা গর্ভগৃহ ছিল সেটা ছিল। এটা নিয়ে যে এখানে যখন ভোরবেলা যখন সূর্য উদয় হয়, তো প্রথম কিরণটা কিন্তু এসে পৌঁছায় ঠিক মেন দরওয়াজার মাঝে আজও পর্যন্ত। তো এটা একটা বিশাল একটা সায়েন্টিফিক দিক আছে এটার একটা। এবার আমরা মন্দিরের মূল পর্বর দিকে যাচ্ছি। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা। একটা মানে কি বলবো, এটা ব্যাখ্যা করতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। আমি তো ওখানে দাঁড়িয়ে মানে আমি কেমন বিমোহিত হয়ে গেছিলাম। আমি কিছুক্ষণ ধরে স্টান্ট হয়ে দেখছিলাম যে কি সুন্দর এই শিল্পকলাটা।
আমি আগেও অবশ্য কোনারক মন্দির অনেকবার গেছি, এই বিশদভাবে ভিডিও করা হয়নি কোনো সময়। এবার এই ভিডিও করলাম বিশদভাবে বিষয়টা নিয়ে, আর আপনাদের হাত কাছে তুলে ধরছি জিনিসটাকে। এই যে জায়গাটা থেকে কি সুন্দর লাগছে, কত মানুষ গেছে দেখুন, কত মানুষের ইয়ে। এই মন্দিরের দেখুন এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, আর একটা পার্ট দেখাচ্ছি আপনাদেরকে। এটা ঠিক তার উপরের দালান একটা অংশ, এখনো মেনতে আসিনি আমরা। মেন প্রবেশ গেটের এর পরের পার্টে যাব আমরা। দেখুন চিত্রকলাগুলো কি সুন্দর দেখুন। এখানে যে দেখছেন যে প্লেন হয়ে আছে, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা সংস্কার করেছেন। এই জায়গাগুলো আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো, ভগ্নপ্রায় হয়ে গেছিলো। এখান থেকে কিছু স্টোন রিপ্লেস করে তারা অন্য স্টোন লাগিয়েছেন এখান থেকে, আর কিছু জিনিস বাঁচানোর চেষ্টা করেছে ওরা। কারণ সমুদ্র উপকূলের উপরে তো, এখান থেকে সমুদ্র 3 কিলোমিটার, আর এটার উপরে অনেক ঝড় ঝাপট অনেক কিছুই গেছে। এই মন্দিরের উপর দিয়ে অনেক কিছুই গেছে এখান থেকে। বড় বড় সাইক্লোন হলে পরে এই মন্দিরের উপর থেকেই যায়। তো এই মন্দিরে কিছুটা ক্ষয়ক্ষতি হয়, প্রতি বাড়ি কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা এবার নামছি আবার নিচের দিকে, গিয়ে মন্দিরের মেন পার্টটা দেখছি। মন্দিরের মেন পার্টে এখন আসছি আমরা, এই নিচের দিকে। এখন এই দেখুন, এই রকম মন্দিরের মেন পার্টে চলে এসেছি। এই মন্দিরের মেন পার্টে এবার আমরা নামবো এবং এবার দেখবো। এবার এইখান থেকে দেখুন কত মানুষ নামছে, তারা প্রচুর মানুষের উৎসাহ, এখানে বিশাল মানুষের উদ্দীপনা উৎসাহ। এই দেখুন এই মেন পার্টে এসে গেছি। এই দেখুন কত সুন্দর সুন্দর এখানে দেখুন নর্তকীর ছবি আছে। এই দেখুন এখানে আবার অন্য বেশে নর্তকী আছে। তো এখানে কালচারটাতে যে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস, যে উপরে অবশ্য উঠতে দেয় না এখন, আগে উপরে উঠে ভেতরে ঢোকা যেত, এখন গর্ভগৃহে ওই জায়গাটাতে সিকিউরিটি গার্ড দিয়ে বন্ধ করে দিয়েছে। এই দেখুন বলছিলাম না, রথের মতো এরকম 7টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে দেখুন। আর ওই চাকা 12টা চাকা আছে এখানে, এদিকে 12টা ওদিকে 12টা, 24টা চাকা, 24টা চাকা আছে। আর দেখুন অপূর্ব লাগছে দেখতে। এইখানেই সূর্যের প্রথম রশ্মিটা পড়ে। এই যে চাকাগুলো দেখছেন না, এই চাকাগুলো কিন্তু সময়কে নির্ধারণ করে। মানে আপনি সময় ধরবেন, ছাওয়াতে আপনি সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ডও পর্যন্ত গণনা করা যায় এই চাকাগুলোর উপরে। এখানে অনেক ভাস্কর্য খোদাই আছে, দেখছেন। মানে এটা মানে মায়াদেবীর মন্দিরও এখানে একটা মায়ারও একটা জাল আছে দেখুন। এবার দেখুন এখানে কি সুন্দর সব ভাস্কর্যগুলো খোদিত আছে দেখুন। এখানে কত ঘর আছে, কিছু কিছু ঘরে একটা স্ট্রাকচারের মধ্যে দেখুন কিছু করেছে ওখানে। তো এগুলো খুব মনোযোগ দিয়ে যদি দেখা হয় তাহলে বোঝা যাবে যে এগুলো সেই সময়কার মধ্যযুগীয় যে আমাদের যে কালচার ছিল, যেটা সেগুলো আমরা দেখতে পাই। দেখুন কি সুন্দর নকাশি কাজটা করেছে দেখুন। এই দেখুন চাকাটা দেখুন, নিখুঁত একটা চাকা। এই দেখুন এই পাশটা দিয়ে যাচ্ছেন, কোনারক মন্দিরের অনেক ইতিহাস আছে। এই মন্দিরটার মাথার উপর একটা চুম্বক ছিল, বিশাল বড় চুম্বক ছিল। এই চুম্বকটা না কি করতো, যে টোটাল এরিয়ার মধ্যে যত কম্পাস যেত, জাহাজ যেত, তাদের কম্পাসটাকে ডাইভার্ট করে দিত, তারা ভুল রাতে চলে যেত। এই চুম্বকটা দেওয়ার কারণ হচ্ছে যে এই মন্দিরের একটা স্ট্রাকচারাল প্রবলেম ছিল। খুব ধ্যান দিয়ে দেখতে পাবেন যে এই মন্দিরে বিভিন্ন পাথরকে একটা পাথরের সঙ্গে আরেকটা পাথরের মধ্যে লোহার পাত দিয়ে যুক্ত করা ছিল। তো
যতদূর মনে হয় আমার মনে হচ্ছে যেটা পরবর্তীকালে স্ট্রাকচারটা লোড বেড়ে যাওয়ার পরে যিনি করেছিলেন তিনি হয়তো আবার বুঝেছিলেন যে না এটার হয়তো হয়ে যেতে পারে, তাই জন্য আবার পাত দিয়ে তাকে বেঁধে দিয়ে মাথার উপর একটা ম্যাগনেটিক দিয়ে রেখেছিলেন, বিশাল ম্যাগনেট, যাতে কি ওই ম্যাগনেটটা যেন ধরে থাকতে পারে। দেখুন এটা পেছনের পার্টটা যাচ্ছি আমরা এখন, যেটা আসল গর্ভগৃহ, যেখানে সূর্য দেবতার মূর্তি ছিল। আর আশ্চর্য বিষয় যেটা মানে শোনা কথা বলবো, চোখে তো দেখা যায়নি বিষয়টা, যে এখানে সূর্য দেবতাও ফ্লোটিং হতো, মানে ভাসতো, মানে সূর্য দেবতার মূর্তিটাও ভাসতো। তো সেটা নাকি এখন পুরীর মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে সেই দেবতাটা সূর্য দেবতার মূর্তি ওখানে নিয়ে চলে যান পরবর্তীকালে কলিঙ্গরাজ, যেটা যেটা হিস্টোরিক্যালভাবে শুনেছি বা যেটা জেনেছি। তো দেখুন এটা দেখুন কি সুন্দর লাগছে, দেখুন চাকাগুলো দেখুন, প্রতিটি চাকা। এই দেখুন একটা সিংহ অবতার। তো আমি অনেক জায়গায় দেখছি পাচ্ছি সিংহ, ওই নরসিংহ অবতারটাকে, মানে নরসিংহদেব প্রতিষ্ঠা করেছিলেন। তো তো সিম্বলিকটা মনে হচ্ছে যতদূর ওনার সিম্বলটা উনি প্রতি জায়গায় রেখেছেন। নরসিংহ অবতারের যে মূর্তি, যে বিষ্ণু যে নরসিংহ অবতার, তার যে প্রতিটা দেখতে পাওয়া যায় এখানটা থেকে। এই দেখুন সুন্দর করে দেখুন প্রতিটি চাকা কি সুন্দর কাজ, দেখুন কত কত নিখুঁত কাজ তখনকার দিনে সব করেছে সব যারা শিল্পীরা। আর সবচেয়ে বড় কথা যে এত ভারী ভারী পাথরগুলো উপরে তুলেছিল কি করে, উইদাউট এনি ক্রেন। তখন তো আর ক্রেন ছিল না মধ্যযুগেতে। দেখুন কত সুন্দর লাগছে, এটা পেছন দিকের পার্টটা। এই মন্দিরের ধ্বংসলীলার একটা আছে, গল্প আছে, যে 15 শতকে কালাপাহাড় এটাকে আক্রমণ করে এবং কিছু ধ্বংস করে। তো প্রতিনিয়তই কিছু না কিছুভাবে আফগান, পার্সিরা, মুসলিম বণিকরা বিভিন্নভাবে এটাকে এর উপরে আক্রমণ করে গেছে। পার্সিরাও এখানে বিভিন্ন সময় আক্রমণ করেছে, পর্তুগালরা। তো এই আক্রমণে তিলে তিলে এই মন্দির ভগ্নপ্রায় উপরে মানে ধীরে ধীরে এটা হয়ে গেছে, ভগ্নস্তূপে তৈরি হয়েছিল। এটা 1930 সালে আবার এটাকে পুনরায় আংশিক পুনর্নির্মাণ করার জন্য তখন ব্রিটিশ সরকার এটার উপর জোর দেয়। আর 1984 সালে ইউনেস্কো একে হেরিটেজ অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে খিতাব তৈরি করে, একে দেয়। মোটামুটি এটা একটা হিন্দু মন্দির, 800 বছর পুরনো মন্দির, কম বেশি 800 বছরের হয়েছে। হিন্দুদের তীর্থস্থান, কিন্তু এখানে পুজো হয় না, এখানে কোনো পুজো আচ্ছা হয় না এখানে। কিন্তু এটা একটা আর্ট অফ কালচার, এটা একটা কোনোরকম একটা উড়িষ্যা রাজ্যের মধ্যে, উড়িষ্যা রাজ্যের পুরী জেলার মধ্যে পড়ে। এটা বিশাল আর্ট অফ কালচারের মধ্যে এটা আছে। আর এটা পুরী শহর থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর শহর থেকে 65 কিলোমিটার দূরে। আর এখানে আসতে গেলে আপনাদের পুরী থেকে আসতে পারেন, ভুবনেশ্বর থেকে আসতে পারেন। পুরী থেকে আসাটা খুব সহজ, আপনি এখানে অটো করে আসতে পারেন, নিজেদের গাড়ি করে আসতে পারেন, এবং বাসে করেও আসতে পারেন। আমরা এখানে অটো করে এসেছিলাম। এখানে আসতে অটো ভাড়া নিয়েছিল 1500 টাকা এবং পার্কিং এক্সট্রা। তো এটা খুব মানে খুব সুন্দর। একদিনে পুরী থেকে একবেলাতেই, কিন্তু গরমকালে যদি আসেন তো খুব সকাল সকাল আসবেন, খুব সকাল সকাল খুলে যায়। আর এন্ট্রি ফি এখন নিচে 40 টাকা করে।
মানে বিশাল 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 জিনিস এটা একটা, মানে দেখে পরে মন প্রাণ ভরে যায়, মানে আপনার মন এখান থেকে যেতে ইচ্ছে করবে না। এই দেখুন কি সুন্দর কি সুন্দর কারুকার্যগুলো দেখুন। আমার তো মনে হচ্ছে যে আমি ঘন্টার পর ঘন্টা এগুলো দেখি বসে বসে, কিন্তু সময় ব্যাপার ছিল। আর কোণার্ক মন্দির সম্পর্কে যতই বলবো তা শেষ হবে না, কারণ এর বিশাল পরিধি, এর বিশাল ব্যাপ্তি, একে বলা অত সহজ নয়, আর ব্যাখ্যা করা অত সহজ নয়, কেন একজন মানুষ এই মন্দিরকে ব্যাখ্যা করতে পারবে না। এই মন্দিরে অনেক বই আছে, আপনারা বইও দেখতে পারেন, পড়তে পারেন। আপনারা উইকিপিডিয়া বলে একটা জায়গা আছে, ইয়েতে গুগলে সার্চ করবেন, সেখানে আপনি পড়তে পারেন এই মন্দির সম্পর্কে। আর অনেক অনেক ইউটিউবেও তারা এই মন্দির সম্বন্ধে কিছু বলে, এগুলো জানতে পারেন, দেখতে পারেন। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এই মন্দির সম্বন্ধে কিছু ব্যাখ্যা করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের আরও ভালো ভালো সুন্দর সুন্দর এরকম ভিডিও দেওয়ার জন্য আমাদের উৎসাহ করবেন। আমরা এই সুন্দর সুন্দর ভিডিও যেন বানাতে পারি, আর আপনাদের সহযোগিতা প্রতিটি মুহূর্তে যেন থাকে। আর এই বিষয়ে আমি যতটুকু জানি আমি ততটুকুই বললাম, কারণ এই বিষয়ে বলার তো শেষ নেই। তাই আপনাদের কাছে যদি কিছু ভুল বলে থাকি তাহলে সেটা ক্ষমা করবেন। আর আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম যতটা ব্যাখ্যা করার, কিন্তু আমি যতটুকুই পড়েছি ততটুকুই ব্যাখ্যা করলাম। আপনারা এই বিষয়ে বিশদ জানতে পারবেন। আপনারা উইকিপিডিয়া সবচেয়ে ভালো হয়, উইকিপিডিয়া আপনি দেখে নেবেন, সবচেয়ে ভালো, ওখান থেকে এটা সম্বন্ধে জানতে পারবেন। কিছু দ্বিমত আছে প্রতিষ্ঠার, কিছু কোনো জায়গায় আবার দ্বিমত আছে, 55 কোনো জায়গায় লেখা আছে, কোনো জায়গায় 50 লেখা আছে, তো সেটা হিস্টোরিক্যাল ব্যাপার। তো আপনাদের ভালো লাগলে আপনারা এটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করি।